আকাশের যে গগন চাঁদকে আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে 15 কলা। এই কদিন বাদে শিব চতুর্দশী নেব। হ্যাঁ, তোমরা সবাই শিব চতুর্দশী করো? করো, সবাই করো। কেন করো? করতে হয়, করো। কেউ করে না? ওই বাবা বলছে এখানে কেউ শিব চতুর্দশী করে না। করে? করে না? এবার বিয়ের আগে যে মেয়েরা আইবুড়ো অবস্থায় মেয়েরা করে, কি জন্য করে তারা? মানে ভালো মতো যেন বর পায়। বিয়ের পরে তো করবে না, পেয়ে গেছে, সাধনার ধন পেয়ে গেছে। এবার বিয়ে যাদের হয়নি তারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করবে যেন ভালো একটা বর পায়। হ্যাঁ, বেশি বর চাইতে যেও না, তখন বর সামলাতে পারবে না। হ্যাঁ, চাইতে গেলেই অভাব পড়বে মা, চাইতে যেও না। না চাইতে যা পাবে সেটা মনে হবে বেশি পেয়েছি। কারণ যত চাহিদা বাড়বে তাতে তুমি সন্তুষ্ট হবে না, যত কম চাইবে আর যা পাবে তাতে জানবে অনেক বেশি পেয়েছি। তাকে শিব চতুর্দশী তোমরা করো তো? তা শিব চতুর্দশী তোমরা যে করো, তাই যে বললে, আর বিবাহিত মহিলারা তোমরা কি জন্য করো? কি জন্য করো বলো? আচ্ছা, সাউন্ডের দাদা কোথায় আছে? একবার তৎসত্তর এখানে এসে একবার আসরে আসো। হ্যাঁ, তো যে কথাটি বলছিলাম যে ওই যে 16 কলা চন্দ্রের কথা যে বললাম, এই যে শিব চতুর্দশীর কথা উঠে আসলো, বলি একটু যে শিব চতুর্দশী যাদের বিয়ে হয়ে গেছে তারা কেন করে? এবার সবার কপালে তো আর সব সুখ হয় না মা, সবার স্বামী তো সমান নয়। আচ্ছা, সবার স্বামী সমান? কারোর স্বামী দেখবে, এক পাড়ায় কি হয়েছে জানো, ওই পাশের পাড়ার একটা বৌদি, সে এখন তার স্বামী এখন চলে গেছে, আবার কারোর স্বামী আছে। তা দুই বাড়ির ওই দুই রমণী এখন শিব চতুর্দশী করবে। পাশ দিয়ে এখন তার একখানা দেওর পেরিয়ে যাচ্ছে। সে কি করেছে, ঘরের দরজা জানলা সব বন্ধ করে প্রদীপ জেলে কিন্তু ঘরের মধ্যে ঠাকুরের সেবা করছে, দেবাদিদেব মহাদেব। এবার দেবাদিদেব মহাদেবের যেই না সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে, ওই পাশ দিয়ে এখন তার ঠাকুরপো যাচ্ছে, দেওর যাচ্ছে। বলছে, ও বৌদি, কি ব্যাপার? দাদা তো নেই, দাদা তো চলে গেছে, আজ আবার প্রদীপ জ্বেলেছো কেন? বলছে, কি করব বলো ভাই, তোমার দাদা সারাদিন ভালো, সন্ধে হলে কি যে হয়, বাড়ি থেকে ভালো অবস্থাতেই বের হয়, কিন্তু আর বাড়ি কিন্তু ঠিকঠাক অবস্থায় আসে না। কেমন করে আসে জানো? টলতে টলতে পা যেন মাটিতে ঠিকঠাক পড়ছে না, কিচ্ছু না। সন্ধ্যাবেলা হলেই বাড়ি ঠিকঠাক বেরোয় বাড়ির থেকে, কিন্তু যখন আসে তখন কিন্তু পার মাটির সাথে সমতল ভাবে পড়ে না। তাই এই জন্ম তোমার দাদাকে তো পেলাম না, তো বিবাহ নাকি 7 জন্মের বন্ধন। হ্যাঁ, তার চেষ্টা করছি পরের জন্মে দেবাদিদেব মহাদেব যেন তোমার দাদাকে ওই রকম না করে একটু ভালো করে দেয়। ওই জন্য এই জন্ম থেকে প্রার্থনা করছে। তোমার দাদা তো চলে গেছে। এবার পাশের বাড়ির যিনি বিবাহিত মহিলা আছে, তিনি এখন শিব চতুর্দশী করবে বলে কথা। তাকে পাশ দিয়ে তার দেওর জিজ্ঞাসা করছে, ও বৌদি, কি ব্যাপার? আমার দাদা এত ভালো মানুষ, তোমাকে এই কবে একটা সোনার নেকলেস করিয়ে দিল, আহা, অত বড় বাড়ি করে দিয়েছে, তোমার নামে একটা গাড়ি কিনে দিয়েছে, তুমি আমার শিব চতুর্দশী করছো কি জন্য? এত সুন্দর বর পেয়েছো। বলছে, জানো তোমার দাদার আবার কি, তোমার দাদা গাড়ি দেয়, গয়না দেয়, সোনা দেয়, দানা দেয়, সব দেয়, কিন্তু কি বলতো, আমাকে একটু না ভালোবাসে। তাই আমি চেষ্টা করছি যে তোমার দাদা এই জন্মে যখন আমার স্বামী হয়েছে, বিবাহ যখন 7 জন্মের বন্ধন বলে, তখন এই জন্মেও যেন তার ভালোবাসা একটু পাই, আর যেটুকু ভালোবাসা এতদিনে পাইনি যেন পরের জন্মে সেটা ডবল হয়ে আমার কাছে আসে। তাই শিব চতুর্দশীটা যখন আমরা পালন করি, কেউ বলে শিব চতুর্দশী শিবের বিবাহের দিন, আবার কেউ বলে শিবের জন্মদিন। শোনো, এই শিব চতুর্দশীর কিন্তু দুটোই দিন, শিবের বিবাহ দিনও হয় এবং দ্বাদশ লিঙ্গতে যখন দেবাদিদেব মহাদেব বিভক্ত হয়েছিল সেটা কিন্তু এই দিন, এবং এই দিনকে সামনে রেখেই কিন্তু শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢেলে থাকি, আর এটাকেই কিন্তু শিবরাত্রি ব্রত বলে আমরা উদযাপন করে থাকি।
কেননা শিবের কাছে বর পাওয়ার জন্য কেউ যেও না। হ্যাঁ, শিবের কাছে বর পাওয়ার জন্য কেউ যেও না। দেবাদিদেব মহাদেবের মতো বড় বৈষ্ণব এই ত্রিজগতে কোথাও নেই। দেবাদিদেব মহাদেবের মতো বৈষ্ণব বড়, সব থেকে তার মতো ত্যাগী কোথাও নেই। সে তো ভগবান, সে তো দেবতা। পারতো না রাজ সিংহাসনে বসে থাকতে, সোনার সিংহাসনে বসে থাকতে? কি দরকার ওই কৈলাস পর্বতে অত অত বরফের মধ্যে ধ্যান করে বসে থাকতে? জামা কাপড় পোশাক আশাক কি ছিল না? কি দরকার ছিল বাঘছাল করে থাকা? গলায় মণি মুক্ত সোনা দানার অলংকার কি সে পড়তে পারতো না? পারতো। তাহলে গলায় কেন একটা শুধু সাপকে বেরিয়ে রেখেছে? সে কি পারতো না? তার কোনো অভাব আছে? না। তিনি তার এই বেশ দ্বারা তিনি আমাদের জগতের প্রত্যেকটি জীবকে অঙ্গুলি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ভোগ মায়া মোহতে তোমরা আকৃষ্ট হইও না। কেন জানো? এই ভোগ মায়ায় মোহতে তোমরা যত আকৃষ্ট হবে তত তুমি হরির চরণ থেকে তুমি ঠিক তত দূরে চলে যাবে। আর যত তুমি নিজের ভোগ লোভ লালসাকে তুমি ত্যাগ করতে পারবে তত এমন কিছু জীবনে কর্ম করে যাও, মানুষের চোখে প্রিয় নাও হও, অন্তত তার চোখ সে যেন তোমাকে চিনতে পাবে, তার চোখে পরিচিত হও। মানুষের চোখে পরিচিত হওয়ার থেকে তার চোখে পরিচিত হওয়া অনেক গুণের, অনেক দামের। তাই বেশি কেউ না বর 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 করে মানে চাইতে যেও না। শিবরাত্রির দিন ব্রত করবে, ঠিক আছে, এইটুকু চেয়েও যে দেবাদিদেব মহাদেব তুমি কৃপা করে আমার এমন মতি দাও, তোমার মতো সর্বস্ব ত্যাগ না করতে পারলেও মনের মধ্যে যে হিংসা লোভ লালসা যা কিছু আছে এইটুকু যেন আমরা ত্যাগ করতে পারি, এইটুকু চেয়ে। আর বেশি বর চাইতে গেলে বর যে কটা আছে সব কটা বর বর হয়ে যায়। বর চাইতে যেও না, ভুল করেও না। তাই সে 16 কলা চন্দ্র, এক কলা আছে আমার দেবাদিদেবের জটার মধ্যে, আর 15 কলা আছে গগন। তাই সেই গগনের চন্দ্র বলছে সখী দেখেছিস শরৎকালের পূর্ণ চন্দ্রকে দেখেছিস? সেই শরৎকালের পূর্ণ চন্দ্র ঠিক যেমন আজ আমি যমুনার তীরে যাকে দেখে এসেছি ভুবন ভোলানো মোহন রূপ, তার বদনখানি ঠিক তত সুন্দর উজ্জ্বল। তাই ও মুখমণ্ডল যেটি শারদ সুধা করো তনু রুচি তরুণতমা,